পটল হলো এমন একটি সবজি যা বাঙালির রান্নাঘরে বরাবরই জায়গা করে নিয়েছে। আজ আমি শেয়ার করব একটি টুইস্টেড ক্লাসিক দই পটল, যেখানে পটল রান্না করা হবে টক দই দিয়ে মশলাদার কষা ঝালে। এই দই পটল বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো কিছু খোসা ছাড়িয়ে চিড়ে নেওয়া গোটা পটল, আর লাগবে পরিমাণ মতন ফেটিয়ে নেওয়া টক দই, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ও সর্ষের তেল, আর লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু একসাথে মিক্সিতে পেস্ট করে তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একে একে পটলগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। তারপর ওই তেলেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা আদা, রসুন, পেঁয়াজ এবং সমস্ত গুঁড়ো মশলার যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি গরম তেলের মধ্যে দিয়ে তাতে পরিমাণ মতন লবণ, হলুদ ও সামান্য জল মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। হালকা মশলাটি ফ্রাই হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতন টক দই মিশিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে দইটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না মশলাটি ভালোভাবে কষে এলে তাতে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কিছুক্ষণ পটলগুলোকে ভালো মতো মশলার সাথে মাখা মাখা করে নিতে হবে। সবজিটি সুন্দরভাবে কষে শুকনো শুকনো হয়ে আসলেই রেডি আমাদের দই পটল। আমি এখানে দই পটলটি শুকনো শুকনো মাখা মাখা করেছি। আপনারা চাইলে এটাতে পরিমাণ মতন গরম জল মিশিয়ে পাতলা করে গ্রেভিদারও বানাতে পারেন। আপনারা যদি কখনো এই রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনাদের অভিজ্ঞতা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।